সুপ্রভাত সকলকে। আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার মনে হলো আজকে দুটো ভিডিও করে নেওয়াটা উচিত, এবং এই ভিডিওটি একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ এখানে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেইটা শোনার পর হয়তো অনেকে আমার কমেন্ট বক্সে আমাকে সে গালিগালাজ করতে পারেন বা আমার সোশ্যাল মিডিয়াতে গেলে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ বিষয়টি অত্যন্ত সত্যি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এখনকার দিনে পশ্চিমবঙ্গে কলেজ টিচার, মানে যারা সাবস্ট্যান্সিভ নয়, যারা এসএসসিটি, ইয়েস, স্টেট এইডেড কলেজ টিচার, তাদের বিষয় নিয়ে আমরা সবাই জানি যে 2019-এ তখনকার মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির উদ্যোগে বিভিন্ন ধরনের যারা গেস্ট ছিলেন, যারা হয়তো ক্লাস পিছু 100 টাকা 150 টাকা এরকম পেতেন, আমি তো নিজে পার্সোনালি 275 পেতাম, গ্রামের দিকে শুনেছি 50-70, তাদেরকে, এবং যারা কিংবা এবং যারা কন্ট্রাকচুয়াল বা যারা পার্ট টাইম হয়তো 9-10 হাজার টাকা পেতেন মাসিক ভাতা হিসেবে, তাদেরকে একই ছাতার তলায় নিয়ে এসে স্টেট এডেড কলেজ টিচার তকমা দিয়ে 2020-তে কোভিডের আগেই পদটিকে নিয়ে আসা হয়। এবং সেই সময় যারা পিএইচডি করছেন, যারা হয়তো কোনো রকম স্কলারশিপ পাচ্ছেন না, বা স্কলারশিপ পেলেও সেটা 5,000 টাকা, হয়তো ইউজিসি নেট দিয়ে লেকচারারশিপটা অপ্ট করেছেন কিন্তু স্কলারশিপের পাননি, জিআরএফ পাননি বা এসআরএফ পাননি, তাদের কাছে সত্যি এইটা একটা সোনালি সুযোগ ছিল। কিন্তু যত দিন গড়িয়েছে অবস্থার পরিবর্তন, কিন্তু আমি অবস্থার পরিবর্তন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গে 2015 থেকে এখনও পর্যন্ত শিক্ষাক্ষেত্রের যা অবনতি ঘটেছে সেই সম্পর্কে সকলেই অবহিত রয়েছেন, এবং সকলেই জানেন যে মান কোথায় নেমেছে। এবং যে কোনো একটি নিয়োগ প্রক্রিয়া, সেটা কলেজ সার্ভিস কমিশন হোক, সেটা পাবলিক সার্ভিস কমিশন হোক, সেটা 5 থেকে 7 বছরের একটি প্রহসনে পরিণত হয়েছে এক একটা নিয়োগ। এবং 5 বছর, যদি 5 থেকে 7 বছর এক একটা নিয়োগের পেছনে আমি ধরেই নিলাম কম করে 4 থেকে 6 বছর নিয়োগে লাগান, তাহলে আপনার নিয়োগের ক্ষেত্রে বয়স আপনার কিন্তু থাকবে না, এবং আপনি সেই সুযোগটা হারিয়ে যাবেন। যে ছোটো থেকে স্বপ্ন দেখে এসেছে আমাদের মতো যারা আছে, যে শুধু কলেজেই পড়াবেন বা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবেন পিএইচডি করে, তাদের কাছে কিন্তু একদম হাতে সেই ঘটি ধরিয়ে দেওয়ার মতো বা বাটি ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। এক্ষেত্রে যারা স্যাক টিচার রয়েছেন, তারা বিশেষ করে আমি যাদের কথা বলবো, যে এক্ষেত্রে স্যাক টিচারদের জন্য যে মেমোরেন্ডামটা বার হয়েছিল, সেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, অনেকেই বলবেন আপনি ক্যাটাগরি 2 এর হয়ে কথা বলছেন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই সময় সিলেবাসের যে হেভি বার্ডেন ছিল, সিবিসিএস সিলেবাস, কারণ এনইপি তো রিসেন্টলি প্রমোট করা হলো, সেক্ষেত্রে এসএসসিটি 2দের সংখ্যা অনেক বেশি ছিল। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে বহু পার্টির বহু ছেলেমেয়ে যাদের হয়তো মান তেমন ভালো নয়, তারা কিন্তু এসএসসিটি 2 হিসেবে রাতারাতি ঢুকে পড়েছেন। কিন্তু এই যে দুয়ের মাঝে জাঁতা করে যারা পড়েছে, তারা হচ্ছে এসএসসিটি 1। 2020-র আগে যেমন আমাদের মতো যারা নেট সেট দুটোই কোয়ালিফাই করে করে ফেলেছেন লেকচারারশিপ এবং পিএইচডিতে ঢুকে পড়েছেন, তাদের কাছে এটা একটা সত্যি সুবর্ণ সুযোগ ছিল। কারণ যে সকল স্যালারি আমরা পেতাম বা পেয়ে আসছি এখনও পর্যন্ত, সেক্ষেত্রে সেটা আমরা গবেষণার কাজে আমি তো বিশেষ করে লাগিয়েছি, এবং বিভিন্ন ধরনের আমার বলতে দ্বিধা নেই, কারণ আমি যেহেতু ফাইন আর্টসের স্টুডেন্ট, এনশিয়েন্ট ইন্ডিয়ান আর্ট অ্যান্ড হিস্ট্রি, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশন এক্সক্যাভেশনে, এবং আমি যে রেমুনারেশনটা পেতাম এখন সেটা 30s ঘরে বা 35, পুরোটাই সিংহভাগ 80% আমি সেখানে লাগিয়েছি। কারণ যদি ইউনিভার্সিটি থেকে 5,000 টাকা স্কলারশিপ, দ্যাট ইজ মাস থেকে 7,000 টাকা, দ্যাট ইজ নট এনাফ ফর মি। এই ক্যাটাগরি 1 যারা রয়েছে আমাদের মতো, তাদের আমরা সব থেকে বেশি হতভাগ্য। তার কারণ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডটা কলেজের সাবস্ট্যান্সিভ পোস্টের, অনেক সময় যারা সাবস্ট্যান্সিভ পোস্টে রয়েছেন তাদের থেকে অনেক বেশি, অনেক সময়, কারণ তাদের যেগুলো প্রোফাইল পড়ি তার থেকে মনে হয় বাবা আমার তো পাবলিকেশন অনেক বেশি আছে, ভালো ভালো জায়গায় পাবলিকেশন আছে, প্রেজেন্টেশন ভালো জায়গায় আছে, অভিজ্ঞতা ভালো জায়গায় আছে, ইভেন টিচিং স্ট্যান্ডার্ডও তো অনেকটা ভালো যদি সাইড বাই সাইড আমি কম্পেয়ার করি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিছুই কিন্তু কম্প্যারেটিভলি পাচ্ছি না। তারও পর্যন্ত আমরা অতিরিক্ত মাত্রায় ওভারবার্ডেন। কলেজে এখন পড়ানো কম হয়, এবং সব থেকে যেটা বেশি হয়, এনইপি ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর অত্যাধিক মাত্রায় খাতা দেখা, মানে আপনি ভাবতে পারবেন না 6 মাসের এক একটা সেমেস্টার, সেখানে আপনি পিওর পড়ানোর সুযোগ পান 2 মাস, 2 থেকে আড়াই মাস, খুব ভাগ্য ভালো থাকলে 3 মাস, আর বাকি 3 মাস শুধু বিভিন্ন ধরনের ন্যাকের জন্য, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিলের জন্য অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কালচারাল ফাংশন, পরীক্ষা খাতা দেখা। সিলেবাসের কি হচ্ছে মেয়েরা আদৌ বুঝছে কি না, যারা খুব নিষ্ঠাবান যেমন টিচার রয়েছেন, আমি চেষ্টা করি আমি ইভেন স্টুডেন্টদের কাছ থেকে যখন
ফিডব্যাক আসে যে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু গিভ দেম দ্য বেস্ট এডুকেশন, টু প্রোভাইডিং দেম আ বেস্ট ম্যাটেরিয়াল, কিন্তু এই যে খাতা দেখার জাঁতা ফল, সেইখানে কীরকম ধরনের শ্রমের যে অসাম্য হচ্ছে, আমরা বেতন পাচ্ছি না কিন্তু আমরা কিন্তু সাবস্ট্যান্সিভ পোস্টের থেকে বেশি পরিমাণে খাতা দেখছি। আমি বারবারই বলছি, ক্যাটাগরি ওয়ানদের ক্ষেত্রে সব থেকেই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটছে। ক্যাটাগরি টু যারা আছেন তাদের অনেকেই ইন কোর্স অফ টাইম নেটসেট দিয়ে তারা ক্যাটাগরি ওয়ানে প্রমোট হয়েছেন, কিন্তু ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানদের প্রতি মানুষদের যে বিক্ষোভ আপনাদের মানতে হবে। এমন ধরে নিচ্ছি এই 13,000 জনেদের মধ্যে 5,000 থেকে 6,000 এমন কোয়ালিটির টিচার রয়েছে যাদের কোয়ালিটি কিন্তু একজন সাবস্ট্যান্সিভ পোস্টের থেকেও দুর্দান্ত। সাবস্ট্যান্সিভ পোস্টে অনেকেই এমএ করে ঢুকে পড়েছেন। এবার আমি যখন আপনি এসএসসিটিদের বিরুদ্ধে প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, যারা পেয়েছেন বিশেষ করে সিএসসি দিয়ে, তারা কি কোনো রকম পার্টি রিসেন্টলি যারা পেয়েছেন লাস্ট ইয়ারে যেটা হলো 2020, তারা কি কোনো পার্টির এছাড়াই পেয়েছেন? কোনো রকম ভেতরে টাকা না দিয়েই পেয়েছে? আমি মানছি হয়তো 100 জনের মধ্যে 3%, 4% পেয়েছেন, কিন্তু বাকি শতাংশ মানতেই হবে এবং আমাদের কানাঘুষো শুনিয়েছে তারা বিরাট অঙ্কের একটা টাকা দিয়ে সেই চাকরিটা পেয়েছেন, কিন্তু তাদের পড়ানোর যোগ্যতা কিন্তু সেইখানে নেই। তাই জন্য যখনই লোকেরা বলে যে এসএসসিটিটা কি, তাদের মাথায় রাখতে হবে যে যাদের ক্যাটাগরি ওয়ান তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করবার আগে যারা সিএসসিতে পেছন দরজা দিয়ে ঢুকেছেন বা পার্টিদের দলগত নেতাদেরকে টাকা দিয়ে ঢুকেছেন, তাদের যোগ্যতা সম্পর্কে আগে আপনারা অবহিত হন। এবং মাননীয় সরকারকে আমি যেটাই বলতে চাই যে অবভিয়াসলি সিএসসি একটা ইউজিসি থ্রু প্রসেস, সেটাকে যদি আপনি কলুষিত মুক্ত করতে চান, যদি আপনার সৎ ইচ্ছা থাকে, তাহলে আপনি কিন্তু ইন্টারভিউ প্রসেসগুলোকে আপনি ক্যামেরায় করুন, যাতে সেটা লাইভ সবাই দেখতে পারে এবং প্র্যাকটিস হয়। পিএসসি তো বলে কাজ নেই, আরোই গভর্নমেন্টের জিনিস আরোই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে। এবার আসছি মাইনের কথা। এই যে ক্যাটাগরি মাইনে, আপনি তাদের জন্য কিছুই বাড়াচ্ছেন না, আর তাদেরকে বাড়াচ্ছেন অ্যাটলিস্ট অন্যান্য যদি বিজেপি শাসিত স্টেটগুলোকে আমরা দেখি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, লাদাখ, সেখানে আমরা দেখব তাদের মাইনে সেখানে ন্যূনতম 57,700 or 57,500। সেখানে আমাদের এতটা পরিমাণে কম দেওয়া হচ্ছে, কিন্তু অমানসিক পরিশ্রম লেবার হওয়ার কারণে যে আমি স্টুডেন্টদের ভালো পড়াচ্ছি না তা নয়। স্টুডেন্টদের তারা যথেষ্ট ভালো সার্ভিস দেন, যথেষ্ট ভালো পড়ান, কিন্তু এক্ষেত্রে আমি মাননীয় গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করবো এই বিষয়টি দেখার এবং তাদেরকে অর্থনৈতিক সেই সুযোগ সুবিধাটা দেওয়ার। আমরা কিন্তু পিএইচডির জন্য যারা এসএসসিটি রয়েছেন, তারা কিন্তু পিএইচডির জন্য যদি ছুটি নিই 2 বছরের, আমরা নিতে পারবো না। যদি 2 বছরের ছুটি নিয়ে আমাদেরকে বলা হচ্ছে তাহলে আপনাদের সার্ভিস ব্রেক হবে, মাইনে সেক্ষেত্রে বন্ধ হবে বা কাটা হবে। কিন্তু সেটা কেন হবে? একজন সাবস্ট্যান্সিভ যিনি গোটা দিন বসে থাকেন, অনেকেই আমি দেখেছি বসে থাকেন, কোনো ক্লাস নেন না, তারা ছুটি নিচ্ছেন। এই ধরনের ডিসক্রিমিনেশনগুলো কেন আসবে? বিশেষ করে সেই সমস্ত ডিপার্টমেন্ট যেখানে পুরোটাই চলছে একজন এসএসসিটিদের হাতে। তাহলে হতে পারে যে এসএসসিটি পদটাকে ইউ জাস্ট স্ক্র্যাপ ইট ডাউন, এবং সিএসসি নিয়োগ আপনি প্রতি 2 বছর অন্তর করুন, সবাইকে স্বচ্ছভাবে করুন, নিয়োগ করুন, সবাই কম্পিটিশন ইন্টারভিউ দিতে রাজি আছে সেইটা করুন। ইদার আপনি এদের মাইনে বাড়িয়ে একটা নির্দিষ্ট 65 অবধি রেমুনারেশন থেকে স্যালারি পদ দিয়ে দিন, আপনি সিএসসি নিয়োগ করুন এবং 2 বছর অন্তর করুন। আর যারা এই সমস্ত বিভিন্ন ওয়েবকোপা স্যাক্টওয়ার মাধ্যমে এসে ডিসক্রিমিনেশন করছেন, এসএসসিটিতে গালাগালি দিচ্ছেন, তারা একটু ভাবুন যে তারা যে সমস্ত কলেজে যাচ্ছেন, তারা তো কলেজে পড়েছেন, সেই সমস্ত কলেজে গিয়ে আগে দেখুন যে সাবস্ট্যান্সিভের মধ্যে কোনো ক্ষোভ নেই, তাদের মধ্যে অসাধারণ স্কলার রয়েছে যারা ক্লাস নেন, পড়ান, তাদের পাবলিকেশন রয়েছে। কিন্তু যারা গালাগাল দিচ্ছে তাদেরকে আমি চিন্তা ভাবনা করতে হচ্ছে। গালাগাল দেওয়ার আগে এই জিনিসটা ভাবুন যে কী অবস্থা। আমাদেরকে গালাগাল না দিয়ে, এসএসসিটি গোটা পরিবারকে গালাগাল না দিয়ে মন্ত্রীদের দিন, আর সেই সমস্তদের দিন যারা টাকা দিয়ে সিএসসিতে কিন্তু পেয়েছে, তাদেরকে একটি প্রশ্ন করুন, আপনারা তার টাকা দিতে চেয়েছেন কেন? কারণ একবার টাকা দিয়ে দিলে তো তারাও ভাবে। আর ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদেরকে আমি বলছি যে তারা একটু চিন্তা ভাবনা করুন টাকাটা নেওয়ার আগে যে কেন তারা নিচ্ছেন, কারণ তারা তো অলরেডি প্রতিষ্ঠিত। এই দিকগুলো কিন্তু আপনাদের একটু ভেবে দেখার রয়েছে। এবং আমি আবার মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করবো, এসএসসিটিদের জন্য কিন্তু আপনি রেমুনারেশনের বদলে স্যালারি করে এটাকে 57,700 করুন এবং ডিএ এবং অন্যান্য সুবিধা কিন্তু সেখানে অ্যাড করুন। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ সাবস্ট্যান্সিভ পোস্টের শুনে পার্মানেন্ট, তাহলে আপনি দয়া করে আপনার হস্তক্ষেপ করে সিএসসিটা 2 বছর অন্তর নেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দান করুন, এবং শুধু প্রতিশ্রুতি নয়, সেটা অ্যাক্টিভেট করার মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চেষ্টা করুন। এইটুকুই বলার ছিল আজকে। ধন্যবাদ।